2006 সালে 28 অক্টোবর মিরপুর বিএনপি অফিসের সামনে ইগল চত্বরে আমরা আমাদের দলীয় নেতা কর্মী সমর্থকদের নিয়ে যখন সমাবেশ করছিলাম, সেই মুহূর্তে আওয়ামী লীগের নেতৃত্বাধীন তাদের সমর্থকরা কয়েক হাজার সমর্থক লগি বৈঠা সহ আগ্নেয়াস্ত্র নিয়ে আমাদের সমাবেশের উপরে আক্রমণ করে এবং তারা আমাদের বিএনপি সংলগ্ন যে বিএনপি অফিস ছিল সে অফিসে আগুন দেওয়ার চেষ্টা করে। আইন শৃঙ্খলা রক্ষার্থে তারা যখন গুলিবর্ষণ করে, তাদের বিরুদ্ধে মোকাবেলা করার জন্য পুলিশ বাহিনীও সেখানে তারা গুলিবর্ষণ করে। আমাদের অফিসে যখন আগুন দেওয়ার চেষ্টা করে, সেই মুহূর্তে ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে অগ্নি নির্বাপনের জন্য কয়েকটি গাড়ি সেখানে যায়, গাড়িও ভাঙচুর করা হয়। আমরা যারা বিএনপি অফিসের মধ্যে অবরুদ্ধ ছিলাম এবং আমাদেরকে পুড়িয়ে মারার জন্য যারা আগুন দিয়েছিল, মহান আল্লাহ তাআলার কাছে আবারও লাখো কোটি শুকরিয়া আদায় করছি। আমরা অজ্ঞত অবস্থায় সেখান থেকে বের হয়ে আসতে পারি। আওয়ামী লীগের সেই সমস্ত সংঘবদ্ধ সন্ত্রাসীরা গুলিবর্ষণ করে, পাশাপাশি পুলিশও গুলিবর্ষণ করে। এই গুলিবর্ষণের মধ্যেই আওয়ামী লীগের 2 জন কর্মী সেখানে নিহত হয়। এই ঘটনার পর পুলিশ বাদী হয়ে একটা মামলা করে এবং আমাদের থানা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী রব্বান বাদী হয়ে একটি মামলা করে। আমাদের মামলাটা আগে গ্রহণ হয়। পরবর্তীকালে আবার আওয়ামী লীগ সাজিয়ে একটি মিথ্যা মামলা করে। সেই মামলায় আমাকে 1 নম্বর আসামি করে 59 জনকে আসামি করে 302 ধারায় মার্ডার কেস তারা রুজু করে। সেই 2006 সালের 28 অক্টোবর থেকে আজ অবধি 18 বছর 1 মাস পুরো হলো। এই মামলা আমরা কোর্টে হাজিরা দিচ্ছি নিয়মিতভাবে। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমরা এখানে নিয়মিত হাজিরা দিয়েছি। এই মামলা পরিচালনার জন্য আমাদের অনেক সিনিয়র আইনজীবী ছিলেন, তারা অনেকে নিহত নেই, ইন্তেকাল করেছেন। তাদের কথা মনে পড়ছে। প্রাথমিক পর্যায়ে সাদ আহমেদ সাহেব ছিলেন আমাদের সিনিয়র আইনজীবী, আমাদের বিএনপির সাবেক জেলা সভাপতি, আইন কলেজের সভাপতি, আইন কলেজের অধ্যক্ষ প্রিন্সিপাল আমিরুল ইসলাম সাহেব আমাদের সিনিয়র লয়ার ছিলেন। আমাদের সিনিয়র আইনজীবী গিয়াস সাহেব আমাদের লয়ার ছিলেন। তারা 2 জনই আমাদের মাঝে নেই আজকে। তাদের কথা খুবই মনে পড়ছে। এই মামলা পরবর্তীকালে অনেকেই এই মামলা আমাদের সহযোগিতা করেছেন, পরিচালনা করেছেন। আমাদের সিনিয়র আইনজীবী হিসাবে সুধীরবাবু দীর্ঘদিনভাবে এই মামলাটা পরিচালনা করছেন। তার সাথে আমাদের বাড়ির সার্বক্ষণিকভাবে এই শুরুর থেকে সবসময় যিনি সময় দিচ্ছেন, তার চেম্বারটাকে আমরা বলতে গেলে আমাদের দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছি। অ্যাডভোকেট আব্দুল মজিদ এই মামলাকে সহযোগিতা করেছেন। আমাদের স্নেহভাজন অ্যাডভোকেট অসুস্থ এখন, আসাদুজ্জামান আসাদ এই মামলা পরিচালনা করেছেন। ইলিয়াস এই মামলা পরিচালনা করেছেন। আমাদের সকল জাতীয়তাবাদী অনেক আইনজীবী তারা এই মামলার সাথে ছিলেন, সহযোগিতা করেছে। আমাদের এখানে বদিউজ্জামান আছে, আমাদের খায়রুল আছে, তারপরে অনেকেই এই মামলাটা এই পরিচালনা করেছেন। এই সমস্ত আইনজীবীদের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও এই আদালতের অনেক আইনজীবী আমাদের সহযোগিতা করেছেন, যেভাবে সহযোগিতা করেছেন তাদেরকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি এবং তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করছি। এই আদালতের অনেক স্টাফ তারাও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন এবং আজকে মহান আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমরা বিশেষ জজ আদালতে ন্যায় বিচার পেয়েছি। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো কোটি শুকরিয়া আদায় করছি এবং আদালতের প্রতিও আমরা
শুভেচ্ছা জ্ঞাপন করছি ন্যায় বিচার জানার জন্য। আমি বিচার শেষে বিচারককে আমি এই জন্য বলে আসলাম, আপনার আদালতে ন্যায় বিচার পেয়েছি, এই জন্য আল্লাহ তাআলার কাছে আপনার জন্য দোয়া করছি এবং আগামী দিনেও যাতে মানুষ আপনার আদালতে ন্যায় বিচার পায় এই প্রত্যাশা করছি।